চট্টগ্রাম ও কুমিল্লায় গ্যাস থেকে বিস্ফোরণের প্রাণহানি ও দগ্ধদের ঘটনায় জনমনে বাড়ছে উদ্বেগ আতঙ্ক। গতকাল চট্টগ্রামের হালি শহরে ভয়াবহ বিস্ফোরণে দগ্ধ 9 জনের মধ্যে 3 জনের মৃত্যু হয়েছে। বাকিদের অবস্থাও আশঙ্কাজনক। অন্যদিকে কুমিল্লার দাউদকান্দিতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নারী ও শিশুসহ একই পরিবারের 4 জন দগ্ধ হয়েছে। সবুজ মাহমুদের রিপোর্ট। চট্টগ্রাম ও কুমিল্লায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ রোগীদের চিকিৎসা চলছে রাজধানীর জাতীয় বার্ন এবং প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। শরীরের বেশিরভাগ অংশ ঝলসে যাওয়া, তাদের বেশিরভাগেরই অবস্থা আশঙ্কাজনক। বার্ন ইনস্টিটিউটের পরিচালক ডক্টর মোহাম্মদ নাসিরউদ্দিন আশ্বস্ত করেছেন, চিকিৎসায় কোনো ঘাটতি হবে না। তো আমরা এই সমস্ত ঘটনার পরিপ্রেক্ষিতে সবসময় আমাদের একটা অতিরিক্ত জনবল এখানে আমরা ডিপ্লয় করে থাকি। সবাই চলে আসছেন এবং একটা পেশেন্ট সাথে সাথে দেখা গেল ব্রড ডেড। তারপরে বাকি যে 8 জন, সেই বাকি 8 জনকে আমরা বিভিন্ন ক্যাটাগরি করে আইসিইউ, এইচডিইউ, মেল এইচডিইউ এবং ফিমেল এইচডিইউকে স্থানান্তরিত। মঙ্গলবার সকালে দগ্ধ রোগীদের দেখতে আসেন স্বাস্থ্যমন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন বকুল এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। চিকিৎসার খোঁজ নিয়ে সাংবাদিকদের স্বাস্থ্যমন্ত্রী বলেন, আহতদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করা হচ্ছে। আমাদের অ্যাভেলেবল যত ফেসিলিটিস আছে, মেডিসিন আছে, সব হসপিটাল কর্তৃপক্ষ দিচ্ছেন। বাকি যদি আরও কিছু লাগে আমি আশ্বস্ত করেছি, আমরা উভয়ই আমাদের হাসপাতাল কর্তৃপক্ষকে আমরা সেটা যোগান দেব। তবে আগুনে পোড়া মানুষ, অনেক কষ্ট হচ্ছে, তো অনেক কষ্ট যতটুকু সম্ভাব্য ফেসিলিটি চিকিৎসা দেওয়া হচ্ছে, আপনারা দোয়া করবেন। পরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী বলেন, ভবিষ্যতে এই ধরনের দুর্ঘটনা এড়াতে সংশ্লিষ্ট 3 মন্ত্রণালয় একসঙ্গে কাজ করবে। যে সিলিন্ডারগুলো ব্যবহার করা হয়, মেয়াদ উত্তীর্ণ সিলিন্ডারগুলো ব্যবহার করা হয়, এগুলোতে কিভাবে একটা নিয়মের মধ্যে নিয়ে আসা যায় সেগুলো নিয়ে আমরা অল্প সময়ের ভিতরে 3 মন্ত্রণালয় বসে কাজ করব, যাতে করে ভবিষ্যতে এই ধরনের দুর্ঘটনা থেকে কম ক্ষতি হয় সেই ব্যবস্থাটা করার চেষ্টা করা হবে। গ্যাস লিকেজ এবং সিলিন্ডার থেকে ঘন ঘন বিস্ফোরণের ঘটনায় জনমনে দেখা দিয়েছে উদ্বেগ। দুর্যোগ মন্ত্রী এখানে। সবুজ মাহমুদ, ৭১, ঢাকা।